আসসালামু আলাইকুম। যে কোনো চাকরি পরীক্ষার আসল প্রতিযোগী বা রিয়েল ফাইটার কতজন জানেন? দেখবেন ৫০% প্রতিযোগী কোনো ধরনের চেষ্টাই করে না। তারা চাকরির পরীক্ষার আবেদনটা করে, দু একদিন পড়ার খুবই স্পিড থাকে, বাজার থেকে নতুন বই কিনে আনে, কিছুদিন পরে তারপরে সে তার আগ্রহটা নষ্ট হয়ে যায়, সে আর চেষ্টাই করে না এবং শেষ মুহূর্তে যেয়ে সে আবারও কিছুদিন পরে পরীক্ষা দেয়, ফাইনালি সে ব্যর্থ হয়। এরপরে আরও ২০% স্টুডেন্ট আছে যারা মোটামুটি পড়াশুনো শুরু করে, কিছুদিন পড়ালেখাও করে, বাট সামনে কিছু কঠিন কঠিন টপিকস দেখে তারা ভয় পেয়ে যায় এবং সে হাল ছেড়ে দেয়, মনে করে এটা আমার দিয়ে হবে না, এটা একটা ইম্পসিবল কাজ। সো তারাও কিন্তু হাল ছেড়ে দেয়। এরপরে আরও 10% প্রার্থী আছে যারা ক্যান্ডিডেট এরকম আছে যাদের পড়ার গতিটা খুবই ধীর গতির। তারা এত স্লো মোশনে আগাতে থাকে যে পরীক্ষায় এসে যায়, বাট তার সিলেবাস কখনো শেষ হয় না। তো তারাও কিন্তু শেষ পর্যন্ত এই প্রতিযোগিতায় টিকে থাকতে পারে না। এরপরে আরও 10% চাকরি প্রার্থী আছেন যারা মোটামুটি পড়াশোনা করে এবং ভালো একটা প্রস্তুতির লেভেলেও চলে যায়, কিন্তু নিজেকে গুছিয়ে নিতে পারে না, শেষ মুহূর্তে এক্সাইটেড হয়ে যায়, উত্তেজিত হয়ে যায় এবং দিশেহারা হয়ে পড়ে। শেষ মুহূর্তে এসে হয়তো তারা কিছু নাম্বারের জন্য টিকতে পারে না, তারাও কিন্তু ওই ব্যর্থদের কাতারে চলে যায়। তাহলে আমরা দেখব যে প্রায় 95% চাকরি ক্যান্ডিডেট প্রার্থী বা সিনিয়র স্টাফ নার্স চাকরি প্রার্থী বা যে কোনো চাকরি প্রার্থী হোক না কেন, 95% তারা বিভিন্ন কারণে ব্যর্থ হয়ে যায়, তারা রিয়েল ফাইটার না। তাহলে যে কোনো প্রতিযোগিতায় রিয়েল ফাইটার আসলে কতজন? রিয়েল ফাইটার হচ্ছে 4 থেকে 5 জন। 4 থেকে 5%, মানে টোটাল প্রতিযোগী। আমি যদি সিনিয়র স্টাফ নার্স নিয়ে 40,000 হয়, তার 4 থেকে 5% হচ্ছে রিয়েল ফাইটার। এই রিয়েল ফাইটারদের মধ্যে আপনার মূল প্রতিযোগিতা হবে আপনি কোন স্টেজে আছেন। ওই যে প্রথম 50% যারা প্রথমে খুবই আগ্রহ নিয়ে বইটই কিনে কিছুদিন পড়েছিল, এখন হাল ছেড়ে দিয়েছেন, নাকি আপনি ওই 20%-এর কাতারে আছেন যারা মনে করছে এটা আমার হবে না, কিছুদিন পড়ালেখা করেছিলেন, নাকি আপনি খুব ধীর গতির মধ্যে আছেন? কোন লেভেলে আপনি আছেন কমেন্টসে অবশ্যই জানাবেন। তবে আপনি যে লেভেলে থাকেন না কেন, আপনার স্বপ্ন কিন্তু একটাই, সরকারি নার্স হওয়া, তাই না? তো এই নার্স হওয়ার স্বপ্ন, এই যারা ব্যর্থতার মধ্যে আছে তাদেরও সফল হওয়ার জন্য সফল হওয়ার অবশ্য 3টি টিপস নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। প্রথম টিপসটা হলো, যে কোনো জায়গায় আপনি চাকরি হোক পড়াশোনা হোক, যে কোনো জায়গায় সফল হতে হলে আপনাকে ধৈর্য সহকারে লেগে থাকতে হবে, কনসিস্টেন্সি থাকতে হবে, ধারাবাহিকতা থাকতে হবে, আপনাকে পড়াশোনার মধ্য দিয়ে যেতে হবে। কিন্তু আমরা বিভিন্ন কারণে সেই ধারাবাহিকতা রক্ষা করতে পারি না। সেজন্য কি করবেন সেটা আমি শেষে একটু বলছি। 2 নম্বর হচ্ছে যে আমাদের বইয়ে যে বাংলা ইংরেজি গণিত বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান, তারপরে হচ্ছে নার্সিং টেকনিক্যাল যে টপিকসগুলো আছে, এই টপিকসগুলোর মধ্যে মানে এই সাবজেক্টগুলোর মধ্যে সব টপিকসই কিন্তু সমান গুরুত্ব বহন করে না। এইখান থেকে বাছাই করে মোস্ট ইম্পর্টেন্টগুলো পড়তে হবে সবার আগে, আর যদি সময় পান তারপরে লেস ইম্পর্টেন্ট এগুলোতে যেতে পারেন। তো সেইগুলোকে আইডেন্টিফাই করতে হবে এবং সেইগুলোকে গুরুত্ব দিয়ে পড়তে হবে, বেসিক ক্লিয়ার করে পড়তে হবে, তাহলেই কিন্তু আপনি ভালো করতে পারবেন। আর 3 নম্বর হচ্ছে যে আপনার যে ডিস্ট্রাকশান, পড়ার যে এনভায়রনমেন্ট, আপনি যেখানে পড়েন সেই পারিপার্শ্বিকতাটাকে ডিস্ট্রাকশান মুক্ত করতে হবে, মানে সকল ধরনের প্রতিবন্ধকতা মুক্ত করতে হবে। তো আমি এই যুগের পড়াশোনার প্রতিবন্ধকতার মধ্যে 1 নম্বর বা 80% আমি মনে করি মোবাইল। তো আবার মোবাইল কিন্তু আবার নিত্য প্রয়োজনীয় একটা জিনিস, যেটা ছাড়া আপনি এক মুহূর্তেও চলতে পারবেন না। সো এই জন্য আমি বলবো যে মোবাইলটা আপনার তো প্রয়োজনীয় জিনিস বটেই, এটা আপনার রাখতেই হবে, কিন্তু আপনি যে সময়টুকু পড়বেন সেই সময়টুকু ফোন এমন সাইলেন্ট রাখবেন যেন একটা নোটিফিকেশনের সাউন্ড এসেও আপনাকে ডিস্টার্ব না করে, এমনকি ভাইব্রেশনের শব্দ যেন আপনার পড়াকে বিভ্রাট না করতে পারে। আপনি এমন কোনো ভিআইপি ব্যক্তি হয়ে যাননি, দেশের রাষ্ট্রপতি হয়ে যাননি যে আপনার গুরুত্বপূর্ণ একটা ফোন মিস করলে যে অন্য কোনো দেশ আপনার দেশে আক্রমণ করবে। তো এরকম কোনো ভিআইপি ব্যক্তি হয়ে যাননি। সো আপনি যতক্ষণ পড়বেন সেই সময়টুকু ফোন এমন দূরত্বে রাখবেন বা এমন অবস্থায় রাখবেন যেন ফোন আসলেও পরবর্তীতে আপনি নিজে ব্যাক করে তার সাথে কমিউনিকেট করে নেবেন। সো এই ডিস্ট্রাকশান বা এছাড়া আরও অনেকের নানা ধরনের ডিস্ট্রাকশান থাকতে পারে, এক একজনের পার্সপেক্টিভে এক একটা ভিন্ন ভিন্ন হতে পারে। তো সেইগুলো থেকে আপনি নিজেকে মুক্ত রাখুন আর ধারাবাহিকতা ধরে রাখুন, আর বইটা গুরুত্বপূর্ণ টপিকস দেখে পড়ুন। এই 3টা জিনিস যদি মেনটেন করতে পারেন তাহলে আপনি ভালো করতে পারবেন। এরপরেও যদি আপনার ওই যে আলসেমি, গতিহীন এইগুলো থাকে তাহলে কিন্তু আপনি পারবেন না। আমি আপনাদেরকে বলি, আপনি যদি 3 জন ব্যবসায়ীর সাথে ঘুরতে থাকেন তাহলে চতুর্থ যে ব্যবসায়ী তৈরি হবে সে হচ্ছে আপনি।
আপনি যদি 4 জন চাকরি প্রার্থী খুব ভালো পড়াশোনা করে তাদের সাথে ঘুরতে থাকেন, তাহলে চতুর্থ ভালো প্রস্তুতি গ্রহণকারী যে ব্যক্তিটা হবেন সে হবে আপনি। অর্থাৎ আপনি যে সার্কেলটা মেনটেন করেন সেই মেনটেনকারী সার্কেলটা অবশ্যই পড়াশোনা কেন্দ্রিক হতে হবে, তাদেরও এইম আপনার এইমের সাথে থাকতে হবে। আর যদি এই ধরনের সার্কেল না থাকে তাদের থেকে নিজেকে দূরীভূত রাখুন ততদিন পর্যন্ত, যতদিন না আপনার চাকরি হয়। এত কিছু যদি মেনটেন নাও করতে পারেন তাহলে আমি আপনাদেরকে পরামর্শ দেব যে আমরা একটা কোর্স লঞ্চ করতে চলেছি, সেটা হচ্ছে সুপার অ্যান্টিবায়োটিক সাজেশন ব্যাচ, যেখানে আপনাকে এক্সাম নেওয়া হবে, লাইভ ক্লাস হবে, আপনাকে রুটিনের মাধ্যমে একটা পড়াশোনার মধ্যে নিয়ে আসা হবে। এই ব্যাচগুলোতে যদি আপনি ভর্তি হন তাহলে আপনার এই সার্কেল মেনটেনের একটা কিছুটা হলেও লাঘব হবে এবং শেষ সময়ে গুরুত্বপূর্ণ টপিকসগুলোর উপর ক্লাস নিয়ে আপনাকে প্রস্তুত করানো হবে। অন্তত একটা পরিবেশ ক্রিয়েট হবে, সেই পরিবেশের মধ্য দিয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যেতে পারেন। তো আমি বলবো যে আমাদের যে ব্যাচটি হচ্ছে সিনিয়র স্টাফ অ্যান্টিবায়োটিক সাজেশন ব্যাচ, এটা কিন্তু মানে কিছুদিনের মধ্যেই, সর্বোচ্চ 1 সপ্তাহের মধ্যে আমাদের এই ব্যাচটি লঞ্চ হবে মাত্র 700 টাকায়, যেখানে আপনি পাবেন এই ক্লাস পাবেন, এক্সাম পাবেন, সুপার বুলেটিন সাজেশন পাবেন। এখানে এই বুলেটিন সাজেশন থেকে আপনি সর্বাধিক প্রশ্ন কমন পাবেন। আমি বলছি না যে 100% কমন পাবেন, যে সাজেশন থেকে কমন পাবেন এটা দিয়েই আপনার প্রিলিতে ক্র্যাক করা সম্ভব, টিকতে পারবেন। তো যারা 700 টাকায় ভর্তি হতে চান 01701 1334 94 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিন যে অ্যান্টিবায়োটিক ব্যাচে ভর্তি হতে চাই, বাংলা, ইংরেজি, গণিত, জিকে, নার্সিং, টেকনিক্যাল সকল বিষয়ে আমরা 4 জন টিচার আপনাদেরকে প্রস্তুতিতে সহায়তা করব। আগে থেকে আপনাদের এক্সামের ডেট দেবো, রুটিনের ক্লাস ডেট দিয়ে দেবো, আপনি ওই ডেট টু ডেট পড়ে নির্দিষ্ট টপিকস পড়ে পরীক্ষা দেবেন, আপনার ওই টপিকসটা শেষ হয়ে যাবে, ওইখানে নাম্বার ইনশিওর হবে। এইভাবে করে কিন্তু আমরা প্রায় 40টা এক্সাম নেব। 40টা এক্সাম মানে এখানে প্রায় 100টা টপিকস, 100টা টপিকস আপনার পড়া কিন্তু হয়ে যাবে। আমরাই আপনাকে বাধ্য করব। আপনি দেখবেন পরীক্ষায় যখন কম স্কোর করছেন আপনার নিজের ভেতরে যে খারাপ লাগা তৈরি হবে, সেখান থেকেই পড়ার গতি বৃদ্ধি পাবে। সো আমাদের অ্যান্টিবায়োটিক সাজেশনটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। দেখেন, সাপোজ একটা ইংরেজির টপিক্সটা একটু দেখাই, যে আমাদের ইংরেজির আমরা প্রায় 18টা টপিক্স নির্বাচিত করেছি, এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট 12টা টপিক্স। এটা একটা লেস অফ ইম্পর্টেন্ট টপিক্সের মধ্যে দেখেন ডিটারমাইনার। এই ডিটারমাইনারের আন্ডারে যত গুরুত্বপূর্ণ ইংলিশ প্রশ্ন আছে সবই দিয়ে দিয়েছি, যেগুলো প্রিভিয়াস পরীক্ষায় এসেছে। এবং শুধু দিয়েছি তা না, যেমন আই হ্যাভ ড্যাশ নিউ বুক অ্যাট হোম, তো এর আগে এনি হবে নাকি লিটিল হবে নাকি অন হবে নাকি সাম হবে, সেই ব্যাখ্যাটাও কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি। এই যে ব্যাখ্যার মধ্যে বলা হয়েছে এখানে বুকস হচ্ছে কাউন্টেবল, তাই এর আগে সাম হবে। এনি কোথায় বসে? এনি হচ্ছে কোনো নেগেটিভ সেন্টেন্সে বসে। সো এরকম কিন্তু ব্যাখ্যা দিয়েছি প্রত্যেকটা প্রশ্নে। দেয়ার আর ড্যাশ ডেঞ্জারাস ড্রাইভার, এখানে লট অফ হবে, কারণ কি ডেঞ্জারাস ড্রাইভার কাউন্টেবল, এটা গণনা করা যায়, তাই এখানে হবে। এই যে ব্যাখ্যাটা দিয়ে দিয়েছি। এরকমভাবে আপনার বাংলা, তারপরে হচ্ছে এই যে সাধারণ জ্ঞান, সকল বিষয় খুব সুন্দরভাবে দিয়েছি। দেখেন একদম রিসেন্ট প্রশ্ন দিয়েছে, যে 2025 সালে এটা এসেছে। এই যে এটা সহকারী ব্যবস্থাপকে 2025 সালে এসেছে। সো রিসেন্ট প্রশ্ন সব কিছু মিলে সুপার বুলেটিন সাজেশন, লাইভ এক্সাম সব কিছু আপনাকে এগিয়ে নিতে সাহায্য করবে, আপনার প্রস্তুতিকে একদম টপ লেভেলে নিতে। আমি গর্বিত, আমি নাসের অ্যান্টিবায়োটিক ব্যাচে আপনাকে স্বাগত জানাচ্ছি। সবার জন্য শুভকামনা। দেখা হবে অন্য কোনো বিষয়ে, অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।